এই যে যে তিনটা জিনিস আমি সাজিয়ে রেখেছি, যদি এগুলো দিয়ে সেন্টেন্স কখনোই শুরু হয় তাহলে ট্যাগ হিসাবে এই জিনিসগুলো বসবে। মাত্র তিনটা টাইপ শিখলে তুমি ট্যাগ কোশ্চেনের পরিপূর্ণভাবে প্রো হতে পারবে। ট্যাগ কোশ্চেন কি সেটা জানতে পারবে তুমি মাত্র তিনটা টাইপ শিখলে। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আমরা ট্যাগ কোশ্চেনের রুল নম্বর 3 নিয়ে আলোচনা করব। আমরা বিগত যে পর্বগুলো ছিল সেই পর্বতে রুল নম্বর 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। আজকে সর্বশেষ যে রুলটা, সেই 3 নম্বর রুল নিয়ে আলোচনা করব। আমরা বলেছি যে মাত্র তিনটা রুলে ট্যাগ কোশ্চেনটা এ টু জেড আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এই 3 নম্বর রুলটা যদি তুমি পরিপূর্ণভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে ট্যাগ কোশ্চেনে ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না। আর এই 3 নম্বর রুলের শেষে আমরা ছোট্ট একটা ট্রিক দিয়ে দিব, যেখান থেকেও সাধারণত প্রশ্ন বেশি এসে থাকে। সেই জিনিসগুলো যদি তুমি দেখতে পারো তাহলে ইনশাআল্লাহ আমাদের ট্যাগের মধ্যে 100-এ 100 আমাদের পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, রুল নম্বর 3-এ কি আছে যে প্রোনাউনের পরিবর্তন। কিসের পরিবর্তন? প্রোনাউনের পরিবর্তন। অর্থাৎ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি ভার্বের পরিবর্তন কি হবে। এখন ভার্বের সাথে আমরা এই যে ভার্বের ব্যবহার করলাম, ভার্বের পরে আমরা যেটা আনি সেটাকে বলে প্রোনাউন। এখন প্রোনাউনের পরিবর্তনটা কিভাবে হবে, কি বসবে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই পর্বটা সাজানো। দেখো, প্রথম ভাগে দেখো, সেন্টেন্সে আই, উই, ইউ, হি, শি, দে, দেয়ার, ইট থাকলে ট্যাগের মধ্যে এগুলো বসে যাবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে যেই প্রোনাউন গুলো আছে ট্যাগে, সেন্টেন্সের ভিতরে এগুলো থাকলে ট্যাগে এগুলা বসে যাবে। তো দেখো, এক্সাম্পল দেখো, হি সে দ্যাট টাইম ইজ মানি। সে বলল কি যে সময় অর্থের মতনই মূল্যবান। এটা একটা প্রবাদ বাক্য যে সময় অর্থের মতনই কি মূল্যবান। এই বাক্যটা অ্যাফার্মেটিভে আছে, পজিটিভে আছে, হ্যাঁ বোধকে আছে। তার মানে কি এটাকে আমাদের নেগেটিভ করতে হবে, আমাদের ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব ইজ আছে, তার মানে কি আমাদের ইজ চলে যাবে। নেগেটিভ করতে হলে ইজেন্ট করতে হবে, নট যোগ করতে হবে। ইজকে করে দিলাম ইজেন্ট। এখন আমাদের প্রোনাউন যদি হি থাকে, বললাম কি যদি এগুলা থাকে তাহলে এগুলোই বসে যাবে, তাহলে হি থাকার কারণে হি বসে গেল। আরেকটা এক্সাম্পল দেখো, উই মে ফেল এট ফার্স্ট, মানে কি আমরা প্রথমেই ব্যর্থ হতে পারি। আমরা কি হতে পারি? প্রথমে ব্যর্থ হতে পারি। এর ভিতরে কিন্তু না বোঝায় এরকম কোন সাইন আমরা দেখতে পাচ্ছি না, তার মানে কি এটা অ্যাফার্মেটিভে আছে, আমাদের নেগেটিভ করতে হবে। এখন এই যে মে, আমরা মনে হয় এটা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম। তাহলে আমাদের এখানে ভার্ব হিসেবে আছে, মে। এখন মে থাকার কারণে আমাদের মে নিয়ে যেতে হবে। আর যেহেতু নট করতে হবে আমাদের, তাহলে কি করতে হবে? মেইন করতে হবে। কি মেইন করতে হবে। আর এখানে কি আছে? উই আছে। উই থাকার কারণে প্রোনাউন হিসেবে উইটা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় নম্বর স্টেপে কি আছে দেখো, সেন্টেন্সের যদি একক বস্তু ও ধারণা বোঝায়, অর্থাৎ একক বস্তু ও ধারণা বোঝাবে। একক, হ্যাঁ, যদি বোঝায়। এখন একক বস্তু ধারণা কি দেখো, নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং, ফরচুন, অপটিমিজম, প্যাট্রিয়টিজম, সাকসেস, এগুলো একক জিনিস বোঝায়। একক, এগুলো একক জিনিস বোঝায়। অর্থাৎ ইত্যাদি, এরকম যদি আরো কোনো কিছু থাকে একক জিনিস ইত্যাদি থাকলে তবে ট্যাগের মধ্যে প্রোনাউন হিসেবে ইট বসবে। অর্থাৎ একক কোনো জিনিস বুঝালে, একক জিনিস বস্তু বুঝালে ট্যাগের ভিতরে ভার্বের পরে প্রোনাউন হিসেবে ইট আসবে। কি আসবে? ইট আসবে। এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝবে। দেখো, পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, যে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। এখন দেশপ্রেম একক একটা জিনিস, আমি যদি আমার ভিতরে ধারণ করি এককভাবে, তাহলে দেশপ্রেম একটা জিনিস। দেশপ্রেম একক একটা জিনিস। দেখো, আমাদের আগে এটা ট্যাগটা করি, অক্সিলারি ভার্ব ইজ থাকার কারণে আমাদের ইজ চলে আসছে। আর এটাকে নেগেটিভ করতে হলে আমাদের নট যোগ করতে হবে, ইজেন্ট হয়ে গেছে। এখন যেহেতু পেট্রিয়টিজম আছে, পেট্রিয়টিজম একক ধারণা বোঝাচ্ছে, এই কারণে আমরা ইট ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দেখো, নাথিং ইজ সার্টেন, এটার ভিতরে আমাদের কিন্তু এটা নেগেটিভে আছে। নাথিং থাকার কারণে এটা কিন্তু নেগেটিভে বোঝাচ্ছে। এখন আমরা পূর্বের রুলগুলোতে পড়েছি যে নেগেটিভ বোঝায় এমন সাইন যদি থাকে তাহলে নট থাকার দরকার নাই, এই সাইনগুলো থাকলেই এগুলো নেগেটিভ। তাহলে এখন দেখো, নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয়, কোনো কিছুই নিশ্চিত নয়। এই যে না বোধকে থাকার কারণে আমাদের ট্যাগের ভিতরে কিন্তু অ্যাফার্মেটিভ হবে, নট যুক্ত হবে না। তাহলে ইজ থাকার কারণে, ভার্ব অক্সিলারি ভার্ব ইজ থাকার কারণে আমরা ইজ নিয়ে নিলাম, এবং এই নাথিং থাকার কারণে একক কোনো কিছুই, একক ধারণা দিচ্ছে এখানে। একক ধারণা দেওয়ার কারণে ইট চলে আসতেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা নিচের অংশে খেয়াল করলে দেখতে পাবা যে এখানে আমি 1, 2, 3, 4টা স্টেপ আমি এখানে সাজিয়ে রেখেছি। এই 4টা স্টেপের ভিতরে যতগুলো প্রোনাউন থাকে
বা ট্যাগের ভিতরে যে প্রোনাউন গুলো বসবে সব একই প্রোনাউন বসবে। প্রোনাউন গুলো কি? প্রোনাউন গুলো হচ্ছে দে, THEY। এই দে প্রোনাউনটা এই সবগুলোতে বসবে। এখন দেখো এই জিনিসগুলো কি, সেন্টেন্সে যদি একাধিক বস্তু বা ধারণা বোঝায়, একাধিক বস্তু অথবা সেরকম একটা ধারণা দিবে, যেরকম সিম্পল থিংস, ভাইটামিনস, মেমোরিজ, ট্রিজ, এটসেট্রা, অর্থাৎ একাধিক কোনো জিনিস বোঝাচ্ছে, তাহলে ট্যাগের ভিতরে প্রোনাউন হিসেবে দে বসবে। এখন আসো, একাধিক বস্তু বা ধারণা বোঝাবে না, এখন সেন্টেন্সের ভিতরে একাধিক প্রাণী বোঝাবে। যদি একাধিক প্রাণী বোঝায় তাহলে কি হবে? দেখো একাধিক প্রাণীর ভিতরে কি আছে? পিপল, চিলড্রেন্স, বার্ডস, কাউস, ফিশেস, এটসেট্রা। যদি এরকম থাকে তাহলেও প্রোনাউন হিসেবে কি বসবে? দে বসবে। কি বসবে? দে বসবে। এখন আসো, একাধিক প্রাণীও বোঝাবে না, এখন যদি গ্রুপ বোঝায়, একটা গ্রুপ থাকে ওখানে, কেমন গ্রুপ? এভরিবডি, নান, নোবডি, এভরিওয়ান, এনিবডি, সামবডি, সামওয়ান, এটসেট্রা। যদি এরকম গ্রুপ বোঝায় তাহলেও প্রোনাউন হিসেবে দে বসবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, যদি কোনো বিশেষ শ্রেণী বোঝায়, একটা শ্রেণী বোঝাচ্ছে, শ্রেণী বোঝাচ্ছে, কেমন শ্রেণী? দেখো, দি রিচ। এখন দি রিচ কারা? ধনীরা। দি পোর, দি ব্রেভ, দ্য ভার্চুয়াস। যদি এমন বোঝায় তাহলে এগুলোর প্রোনাউন হিসেবে কি? দে বসবে। কথা বুঝতে পারছো? এখন দেখো, এক্সাম্পল দেখলে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছ আমাদের প্রকৃত বন্ধু, গাছ আমাদের শ্রেষ্ঠ বা প্রকৃত বন্ধু, নাকি? এখন এখানে কিন্তু ট্রিজ আসছে। কি আসছে? ট্রিজ আসছে। আমরা কি বলছিলাম? একাধিক বস্তু বা ধারণা যদি বোঝায়, ট্রিজ অনেক, অনেক গাছ। এখন এই অনেক গাছ এর ভিতরে দেখো আবার অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? আর আছে। কারণ আর থাকার কারণে আমাদের কিন্তু এটা অ্যাফার্মেটিভে আছে, নিয়ে যেতে হবে ট্যাগে নেগেটিভে। তাহলে কি আরএন্ট আসবে, ট্যাগে কি আসবে? আরএন্ট আসবে। এখন যেহেতু এটা একাধিক বস্তু বা ধারণা বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে, তাই দে চলে আসবে। আর এটা দেখো, পিপল ডোন্ট হনর হিম। লোকেরা তাকে কি করতে পারে না? সম্মান করতে পারে না। তাহলে পারে না কিন্তু আসছে, ডোন্ট আসছে, ডোন্ট। এখন দেখো, এটা নেগেটিভে থাকার কারণে আমাদের ট্যাগের ভিতরে কিন্তু নট ব্যবহার করা যাবে না। আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডু কে নিয়ে যাব, এখানে শুধু ডু কে নিয়ে যাব, নট কিন্তু নিব না, কেননা এটা নেগেটিভে আছে, আমরা শুধু ডু নিয়ে যাব। এখন ডু নিয়ে যাওয়ার পরে এখানে পিপল, মানুষেরা, লোকেরা, কারা? লোকেরা। এখন লোকেরা এটা একাধিক বোঝাচ্ছে না, একাধিক প্রাণী বোঝাচ্ছে না, তার মানে কি? দে বসবে। প্রণয়ন হিসেবে কি বসবে? দে বসবে। এখন দেখো, আর এটা দেখো, এভরিবডি উইশ টু বি হ্যাপি। সবাই কি হতে চায়? সুখী থাকতে চায়। সবাই কি থাকতে চায়? সুখী থাকতে চায়। এখানে দেখো, সবাই সুখী থাকতে চায়, অ্যাফার্মেটিভে আছে এই সেন্টেন্সটা। অ্যাফার্মেটিভে থাকার কারণে আমাদের একটা হয়ে যাবে নেগেটিভ। এখন দেখো, ভার্বের সাথে এজ অথবা ইএস থাকার কারণে এখানে ডু চলে আসছে, আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার জন্য ডুকে আমরা ডোন্ট করে দিয়েছি। আর যেহেতু এটা এভরিবডি আছে তাই দে চলে আসছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের যেই লাস্ট যে ট্রিক গুলো তোমাদের জন্য আমি রেখেছি সেগুলো আমি বোর্ডে সাজিয়ে রেখেছি। দেখো জিনিসগুলো কি, এই যে যে তিনটা জিনিস আমি সাজিয়ে রেখেছি, যদি এগুলো দিয়ে সেন্টেন্স কখনোই শুরু হয় তাহলে ট্যাগ হিসেবে এই জিনিসগুলো বসবে। আমাদের স্টেটমেন্ট বা আমাদের যেই সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের ভিতরে যদি এগুলো থাকে, এগুলো যদি থাকে তাহলে তার ট্যাগ হিসেবে এগুলো থাকবে, অন্য কোনো কিছু কিন্তু বসবে না। তখন প্রোনাউন কি আনবো, তখন ভার্বের কি পরিবর্তন হবে সেগুলো আমরা দেখবো না। কিন্তু দেখো, যদি ডোন্ট, অথবা যদি প্লিজ, ডোন্ট অথবা প্লিজ দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে উইল ইউ বসবে। ট্যাগের ভিতরে কি বসবে? উইল ইউ বসবে। কি জন্য? যে ডোন্ট অথবা প্লিজ দিয়ে যদি শুরু হয় তাহলে ট্যাগে কি বসবে? উইল ইউ বসবে। মনে রাখবে। এখন দেখো, ডু অথবা ভার্ব, অর্থাৎ একটা ভার্ব এবং ডু, এই দুইটার যে কোনো একটা দিয়ে যদি যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের ট্যাগটা ওন্ট ইউ আসবে। কি হবে? ওন্ট ইউ। কেন হবে? যে ডু অথবা ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে হবে। ডু অথবা ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে কি? ওন্ট ইউ বসবে। মনে রাখবে, ওন্ট ইউ কখন বসবে? যদি সেন্টেন্সটা ডু অথবা ভার্ব দিয়ে শুরু হয়। এখন আসো, লেট আস অথবা লেটস, এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, মনে রাখবে লেটস অথবা লেট আস দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে ট্যাগে শ্যাল উই বসবে। এটা তোমরা সবাই জানো।
এই যে যে তিনটা জিনিস আমি সাজিয়ে রেখেছি, যদি এগুলো দিয়ে সেন্টেন্স কখনোই শুরু হয় তাহলে ট্যাগ হিসেবে এই জিনিসগুলো বসবে। এগুলো আশা করি মাথায় রাখবে এবং ভালো করে মনে রাখবে। ইনশাল্লাহ দেখবে ট্যাগে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। ট্যাগে তুমি একদম 100% শিখে যাবে। এবং আমাদের যে তিনটা রুল আছে, এই তিনটা রুল পরিপূর্ণভাবে যদি তুমি আয়ত্তে রাখতে পারো তাহলে ট্যাগে পাসে পাস তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ হবে। আজকের আলোচনা যারা পরিপূর্ণভাবে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।